কয়েক দশক পর এই প্রথম শত্রুপক্ষের সরাসরি আঘাতে আকাশ থেকে চূর্ণ বিচূর্ণ হয়ে মাটিতে আছড়ে পড়ল মার্কিন বিমান বাহিনীর সবচেয়ে বড় অহংকার, একটি অত্যাধুনিক F-15 স্ট্রাইক ঈগল যুদ্ধ বিমান। দক্ষিণ পশ্চিম ইরানের আকাশে ঘটে যাওয়া এই অবিশ্বাস্য ঘটনাটি এখন ওয়াশিংটন থেকে বেজিং পুরো বিশ্ব রাজনীতিকে কাঁপিয়ে দিচ্ছে। মার্কিন গোয়েন্দা ও তদন্তকারীদের অত্যন্ত গোপন সূত্র থেকে পাওয়া NBC নিউজের এক বিশেষ প্রতিবেদনে দাবি করা হয়েছে, আমেরিকার এই শক্তিশালী যুদ্ধবিমানটিকে কোনো সাধারণ অস্ত্র দিয়ে নয়, বরং নিখুঁত নিশানায় আঘাত এনেছে চীনা প্রযুক্তির কাঁধে বহনযোগ্য একটি অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ম্যানপ্যাডস। গত এপ্রিলে সে রুদ্ধশ্বাস মুহূর্তে যখন মার্কিন বিমানটি বিধ্বস্ত হয়, তখন থেকেই ওয়াশিংটনের নীতি নির্ধারকদের কপালে চিন্তার ভাঁজ পড়েছিল। আকাশের তীব্র বিস্ফোরণ, আগুনের গোলক আর তার পরপরে দুই মার্কিন ক্রুর জীবন বাঁচানোর এক মরিয়া ও রোমাঞ্চকর চেষ্টা শুরু হয়। সৌভাগ্যবশত বিমানের পাইলট ও অস্ত্র কর্মকর্তা দুজনেই সফলভাবে ইজেক্ট করতে সক্ষম হন। তবে ধ্বংসস্তূপের মাঝে শুরু হয় এক চরম বিপজ্জনক উদ্ধার অভিযান। পাইলটকে মাত্র কয়েক ঘন্টার মধ্যে উদ্ধার করা গেলেও অন্য কর্মকর্তা ইরানের জাগ্রত পর্বতমালার পাদদেশে দীর্ঘ 2 দিন শত্রু সেনার চোখ ফাঁকি দিয়ে লুকিয়েছিলেন, যা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষায় ছিল ইতিহাসের অন্যতম এক দুঃসাহসিক ও সফল উদ্ধার অভিযান। রহস্যের জাল কেবল ক্ষেপণাস্ত্রের মাঝে সীমাবদ্ধ নয়। মার্কিন কর্মকর্তাদের স্পষ্ট সন্দেহ, যুদ্ধের শুরুতে ইরানকে শক্তিশালী দূরপাল্লার আর্লি ওয়ার্নিং রাডার সরবরাহ করেছিল চীন। YLC-8B নামের এই বিশেষ রাডারটি রাডার ফাঁকি দিতে সক্ষম মার্কিন ও ইসরায়েলের স্টিলথ ফাইটার জেটগুলোকে অনায়াসে ট্র্যাক করতে পারে, যা মার্কিন বিমান বাহিনীর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে সরাসরি বড়সড় চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। এদিকে চাঞ্চল্যকর খবরটি এমন এক সময় সামনে এলো যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে এক হাই প্রোফাইল বৈঠকে বসার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছেন। এর আগে ফিক্স নিউজে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেছিলেন, শি জিনপিং নিজে তাকে প্রতিশ্রুতি দিয়েছেন যে বেইজিং তেহরানকে কোনো অস্ত্র দেবে না, কিন্তু মাঠের বাস্তব চিত্র এখন সে প্রতিশ্রুতির গায়ে বড়সড় এক প্রশ্নচিহ্ন এঁকে দিচ্ছে। অন্যদিকে বেইজিংয়ের মার্কিন এম্বাসির পক্ষ থেকে পুরো অভিযানকে সে ভিত্তিহীন, অপপ্রচার বা উদ্দেশ্যপ্রণোদিত বলে উড়িয়ে দেওয়া হয়েছে। তাদের দাবি, চীন সবসময় আন্তর্জাতিক আইন মেনে সামরিক সরঞ্জাম রপ্তানি করে থাকে। 2026 সালে জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞার পর চীন হয়তো সরাসরি বড় কোনো অস্ত্র বিক্রি করেনি, কিন্তু ইরানকে এমন সব খুচরা যন্ত্রাংশ এবং ডুয়াল ইউজ প্রযুক্তি সরবরাহ করেছে যা তেহরানকে নিজেদের সামরিক শক্তি বহুগুণ বাড়িয়ে নিতে সাহায্য করেছে। যুক্তরাষ্ট্র অবশ্যই উত্তেজনার মাঝেও কিছুটা কৌশলী ও কূটনৈতিক অবস্থান নিচ্ছে। মার্কিন প্রশাসনের এক অংশ বলছে, ইরানের এই চীনা অস্ত্র ব্যবহার যুদ্ধের মূল মোড় পুরোপুরি বদলে দিতে পারেনি। তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও চীন সফরকালে বেইজিংকে কড়া ভাষায় মনে করিয়ে দিয়েছেন, বৈশ্বিক তেলের বাজারের অর্থে চীনকে এই যুদ্ধ থামাতে ভূমিকা রাখতে হবে। যদিও তিনি স্পষ্ট গলায় এও বলে দিয়েছেন যে আমেরিকার এই সংকট মেটাতে চীনের কোনো দয়া বা সাহায্যের প্রয়োজন নেই।